বন্ধুরা, ভগবান শিবের ত্রিশূল মহাদেবের শক্তি ও ক্ষমতার অন্যতম প্রধান প্রতীক। এই ত্রিশূলের তিনটি শূল বা ফলক ত্রিরূপী শক্তির প্রতিনিধিত্ব করে: সৃষ্টি, স্থিতি ও প্রলয়। এটি কেবলমাত্র একটি অস্ত্র নয়, বরং শিবের সর্বশক্তিমানের প্রতীক, যা জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। ত্রিশূলের প্রথম শূলটি ব্রহ্মার সৃষ্টি শক্তিকে প্রতীক করে। ব্রহ্মা, যিনি সমস্ত সৃষ্টির আদি কারিগর, তার সৃষ্টি শক্তি ত্রিশূলের প্রথম ফলকের মাধ্যমে প্রতিফলিত হয়। এটি জীবনের শুরু, জন্ম ও নব সৃষ্টির প্রতিনিধিত্ব করে। ত্রিশূলের এই শূলটি আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টির মধ্য দিয়ে নতুন সম্ভাবনা ও জীবনের সূচনা হয়। দ্বিতীয় শূলটি বিষ্ণুর স্থিতি শক্তিকে প্রতীক করে। বিষ্ণু, যিনি সমস্ত জীবের রক্ষা ও পোষণ করেন, তার স্থিতি শক্তি ত্রিশূলের দ্বিতীয় ফলকের মাধ্যমে প্রকাশ পায়। এটি জীবনের স্থিতিশীলতা, পোষণ ও রক্ষার প্রতীক। ত্রিশূলের এই শূলটি আমাদের জীবনে ভারসাম্য, স্থায়িত্ব ও পোষণের গুরুত্ব বোঝায়। তৃতীয় ও শেষ শূলটি শিবের প্রলয় শক্তিকে প্রতীক করে। শিব, যিনি ধ্বংসের দেবতা, তার প্রলয় শক্তি ত্রিশূলের তৃতীয় ফলকের মাধ্যমে প্রতিফলিত হয়। এটি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রদর্শন করে। ত্রিশূলের এই শূলটি আমাদের জীবনে পরিবর্তন, ধ্বংস ও পুনর্জন্মের প্রয়োজনীয়তা বোঝায়। শিবের প্রলয় শক্তি আমাদের শিক্ষা দেয় যে ধ্বংসের মধ্য দিয়েই নতুন সৃষ্টির জন্ম হয়। শিবের ত্রিশূল শুধুমাত্র এক প্রাচীন অস্ত্র নয়, বরং এটি এক গভীর দর্শনের প্রতীক, যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। ত্রিশূলের তিনটি শূল আমাদের শিক্ষা দেয় যে সৃষ্টি, স্থিতি ও প্রলয় সবই জীবনের অপরিহার্য অংশ। শিবের ত্রিশূল আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবসময়ই জীবনের চক্রের অংশ এবং এই চক্রের মধ্যেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। ত্রিশূলের এই মহিমা ও গুরুত্ব আমাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় এবং শিবের প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধা আরও বৃদ্ধি করে। শিবের ত্রিশূল আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনের প্রতিটি স্তরকে সম্মান করতে হয় এবং কিভাবে আমাদের নিজের জীবনে শিবের মতো মহত্ব অর্জন করা যায়। বলুন হর হর মহাদেব।